মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার জন্য বাংলার দিকে তাকিয়ে নীতি আয়োগের বৈঠকে গেলেও যার মাইক বন্ধ করে যাকে চেষ্টা করা হয় যাতে তিনি কোনো অবস্থাতেই বাংলার কথা ভারতবর্ষের মানুষের কাছে তুলে না ধরতে পারেন, সেই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে শক্তিশালী, আরো বেশি করে বাংলার কাজ করতে পারেন, সেই আশীর্বাদ চেয়ে আজ ভূতনাথের কাছে আমরা পুজো দিতে যাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটা বিজেপির না, গোটাটাই বিজেপি। বিজেপির যে বঙ্গভঙ্গের চক্রান্ত, এই যে বাংলা ভাগের চক্রান্ত, আবার সেই 1905-এর মতো এস ওয়াজেদ আলীর কথা, সেই ট্র্যাডিশন এখনো চলছে। তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভবানীপুরের যুবকরা ইউনাইটেড ইউথ ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজ তারা স্লোগান দিচ্ছে, ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্ময় হে তবে নিবেদয়ামি চাকমাত্তাং তঙ্গতি পরমেশ্বর। আজ ভোলে বাবার কাছে, ভূতনাথের কাছে আমাদের আবেদন, তোমরা যে কোনো মূল্যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে। তার জন্য যদি রাস্তায় নেবে, আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয়, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে, গান গে দার মাঝি টানে, গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাচা আমরি বাংলা ভাষা। বঙ্গভঙ্গ রুখছি, রুখবো, যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে, আর তার জন্যই আজকে আমাদের স্লোগান, ভোলে বাবা, ভোলে বাবা, ভূতনাথ বাবা, ভোলে বম, ভোলে বাবা। বাংলা ভাগ করতে দিচ্ছি না, দেব না, বঙ্গভঙ্গের চক্রান্ত রুখছি, রুখবো। দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও, দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও। জয় বাংলা, জয় বাংলা। নীতি আয়োগের বৈঠকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে, মাইক্রোফোন। এটাই তো ওদের চরিত্র, এটাই তো ওদের চরিত্র, আগ্রাসী নীতি। ওরা ভদ্রতা জানে, ওরা গণতন্ত্র জানে, ওরা জানে না যেদিন ওরা ক্ষমতা থেকে চলে যাবে, রাস্তায় পথের কুকুর পর্যন্ত ওদের দিকে তাকাবে না, কুকুর বেরোলেও তাকাবে না ওদের দিকে। এই বিজেপি পার্টি একটা বাজে জুমলা পার্টি, জুমলাবাজ পার্টি। এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই যেতেন না, গিয়েছিলেন বাংলার স্বার্থে, যে কেন্দ্রের কাছে গিয়ে আমাদের কথা বলবেন, এবং 1,00,000 কোটি বাকি সেই টাকা, 100 দিনের কাজ থেকে সমস্ত কিছুর টাকা, আমাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে। কিন্তু দেখা গেল সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা গিয়েছিলেন, অনেকেই যাননি, যারা গিয়েছিলেন তাদেরকে বলতে দিল 5 মিনিটের মাথায় বাংলার সুইচটা বন্ধ করে দেওয়া হলো। দিল্লি জেনে রাখো, বাংলার সুইচ বন্ধ করার হিম্মত তোমরা দেখালেও বাংলার সুইচ বন্ধ করার ক্ষমতা তোমাদের হাতে নেই। আজ নয় কাল এই দিল্লির অপশাসনের বিরুদ্ধে দিল্লিকে চিরতরে নির্মূল করে এবং বিজেপি সরকারকে ফেলে দিয়ে তবেই আমাদের এই ভূতনাথ যাত্রা সফল হবে। টালিগঞ্জে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই অচলাবস্থা চলছে, এটা মিটে যাবে, এটা মিটে যাবে। এটা আমি সমস্ত পক্ষের কাছেই আবেদন করছি। সামনে দুর্গাপুজো আসছে এবং ভয়ঙ্কর দুর্গাপুজো, অন্তত 20,000 কোটি 30,000 কোটি টাকার লেনদেন হয়। সেই সময় যদি একটা বাংলা ছবি, সারা বছরই আসে না, যদি বাংলা ছবি না থাকে খুবই অসুবিধা হবে। একই সঙ্গে টেকনিশিয়ানদের কথাও ভাবতে হবে। আমার মনে হয় সবাই মিলে বসে আলোচনা করে একটা সমাধান। তারপর তো মুখ্যমন্ত্রী আছেনই, যারাদের লক্ষ্মী ভাণ্ডার আছে, তিনি কখনো চাইবেন স্টুডিওর ফ্লোর যেখানে লক্ষ্মীর ব্যবসা হয় সেখানে লক্ষ্মীর ব্যবসা বন্ধ হোক? তবে তার মানে এই নয়, টেকনিশিয়ানদের কথা, তাদের কথাও শুনতে হবে, ডিরেক্টরদের কথাও শুনতে হবে, প্রডিউসারদের কথা শুনতে হবে, আর্টিস্ট ফোরাম, সবাইকে নিয়ে বসে একটা আশু সমাধান চাই। এবং আশু সমাধান হবেই, তার কারণ বাংলার যে শেষ মুখটা, শেষ পরিষ্কারতা, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।